আসসালামু আলাইকুম। আমরা এখন ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর প্রবলেম 6 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দুটো ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে সিলিং ফাংশন, একটা ফ্লোর ফাংশন, এবং x এর মান z এর জন্য একটা মান দেওয়া আছে এবং নট বিলংস টু z এর জন্য একটা মান দেওয়া আছে। তো সেগুলো আমরা দেখব আসলে সত্য কিনা। যদি x সমান 0, 0টা কি বিলংস টু z হয়, তবে কি হবে এখানে যে আমরা মান বসাই 0 এর সিলিং ফাংশন 0, 0 এর ফ্লোর ফাংশন 0, তার মানে কি 0। যদি x belongs to z এবং x greater than 0 হয়, শূন্যের চেয়ে বড় মান যদি হয়, তখন কি হবে? ধনাত্মক মান অর্থাৎ পূর্ণ সংখ্যা, তার মানে কি x এর সিলিং ফাংশন x, ফ্লোর ফাংশন x, তার মানে কি আবার 0। যদি x belongs to z এবং x less than 0 হয়, তাহলে n is equal to minus x, অথবা আমরা কি লিখতে পারি মাইনাস n। এই যদি আমরা মাইনাসটা লিখতে পারি, তখন তো x কি লিখতে পারবো আমরা মাইনাসের n, এখানে কি থাকে মাইনাস, যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা মাইনাস থাকার কারণে সিলিং ফাংশন থেকে হবে ফ্লোর ফাংশন, এন্ড এখানে একটা মাইনাস দিয়ে মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, এটা ফ্লোর ফাংশন থেকে হয়ে যাবে সিলিং ফাংশন। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কি আসে 0। আবার যদি x নট বিলংস টু z হয়, তবে x হলো ভগ্নাংশ, তখন ধরি x is equal to n plus epsilon, যেখানে 0 থেকে বড়, epsilon 1 থেকে ছোট, এটা মান ধরে নিলাম আমরা। তাহলে এখন যদি আমরা মান বসাই কি হবে? ভগ্নাংশ দুই ধরনের থাকবে, একটা হলো কি ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মকের জন্য আমরা বসাই x greater than 0 এর জন্য, তো ধনাত্মকের জন্য কি হবে n plus epsilon minus n plus epsilon। এটা কি সিলিং ফাংশন, এখানে আমরা বড় মানটা বসাবো, n প্লাস এপসাইলনের বড় মান কত 1, ঠিক আছে, তো আমরা 1 বসালাম। আর এখানে হচ্ছে এটা ফ্লোর ফাংশন, তো এখানে আমরা এপসাইলনের ছোট মানটা বসাবো মানে 0, তাহলে n থাকবে। তো n চলে গেলে কি থাকে 1, এটা প্রথম শর্তটা। x less than 0 এর ক্ষেত্রে x কি হবে মাইনাস দ্বারা গুণ হবে, যেহেতু 0 থেকে ছোট মান মাইনাস n মাইনাস এপসাইলন, তখন x মাইনাস, এখন যদি আমরা মান বসাই এখানে মাইনাস n মাইনাস এপসাইলন মাইনাস n মাইনাস এপসাইলন। এখন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে ব্যবহার করে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস, বাইরে চলে আসলে এটা সিলিং থেকে হয়ে গেল ফ্লোর ফাংশন n প্লাস এপসাইলন। এখান থেকে যদি আমরা মাইনাস বাইরে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে সিলিং ফাংশন n প্লাস এপসাইলন। তার মানে হচ্ছে মাইনাস n, আর এখানে কি ছিল যেহেতু ফ্লোর ফাংশন, তাহলে এটা কি হলো 0 প্লাস এখানে কি থাকবে n প্লাস 1, কারণ সিলিং ফাংশন যেহেতু কি এপসাইলনের মান আমরা 1 দিলাম, ঠিক আছে। তো n চলে গেলে কি থাকে এখানে 1।
তো এখানে প্রথম যে শর্তটা ছিল, যখন x বিলংস টু z হয় তখন এটা মান 0 আসে, আমাদের তিন ক্ষেত্রে 0 আসছিল, 0 0 0। আর যদি x নট বিলংস টু z হয় তখন মান আসে 1 1। এই শর্তটা মেনে চলে, তার মানে কি এটা প্রমাণ হয়ে গেছে আসলে। তার মানে কি শুড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। গণিতের বাকি ক্লাসগুলো সহজে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন এক্সাম্পল 9 করব। কি দেওয়া আছে, x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যদি যুগপত পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা এটা একটু সহজে প্রমাণ করার চেষ্টা করব। ধরি এটা একটা মানের সমান ধরে নিব আমরা, এর সমান x/n। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, a থেকে বড় অথবা সমান x/n এবং a+1 থেকে কি সেটা ছোট। হ্যাঁ, এখন যদি আমরা n দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, n x n a+1। এখানে আবার এই অংশটা এবং এই অংশটা আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা, যেহেতু n এবং n ইন্টু a+1 পূর্ণ সংখ্যা, তাই এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। অর্থাৎ এটাকে আমরা এরকম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে পারি, an less than or equal x n ইন্টু a+1। এখন যদি আমরা আবার n দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে, a less than or equal x/n a+1। এই যে আমাদের আগের শেপটা চলে আসছে, এই যে এটা থেকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, যে মানটা মিডলে ছিল এটার মধ্যে বন্ধনী চলে আসবে, a সমান x/n। আর যদি আমরা এর মান এখানে বসাই দিই তাহলে কি হবে, এর মান এটা ছিল x/n। এটাই আমাদের প্রমাণের কথা বলা হয়েছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।